সৌদি আরবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হারামাইনের শরীফাইনে লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করতে যায়, নামাজ পড়তে যায়, ঠিক না ঠিক? অনেক দর্শনার্থীরা পর্যন্ত আছে। বলেন তো কোনোদিন কোনো মারামারি কাটাকাটি কি হয়েছে? কোনোদিন কি শুনেছেন কোনো নারীর শ্লীলতাহানি হয়েছে, ইপটিজিং হয়েছে, অ্যাসিড মেরেছে, শীষ ফোটাইছে, SMS করে সেরকম কোনো ঘটনা খুঁজে পাবেন না। ইভেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সুদ্ধা আমরা যে মসজিদে ইমামতি করি, আমার মসজিদ, আমি ছোট্ট একজন নগণ্য আল্লাহর বান্দা, আহকারুন নাস, আমি যে মসজিদে ইমামতি করি প্রায় 3 থেকে 4 হাজার মুসল্লি উপস্থিত থাকে। আমি জুমার নামাজে প্রায় 1.5 ঘন্টা ধরে খুতবা দেই, পিনপতন আওয়াজ না করে সব মুসল্লি শৃঙ্খলার সাথে নামাজ পড়ে বিদায় হয়ে চলে যায়। আমার তো মনে হয় এটা আমার কোনো মুজিজা না, আমার কোনো কারামত নয়। এই কারামত হলো একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের। কারণ এটা যেখানে আছে সেখানে বিশৃঙ্খলা হবে না। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান, মাদ্রাসায় অস্ত্রের ঝনঝনানি হয় না, মাদ্রাসায় অস্ত্রবাজি হয় না, মাদ্রাসায় জেনা ব্যভিচার হয় না, মাদ্রাসায় অবৈধ প্রেমের সুরসুরি হয় না, গান বাজনা হয় না, মারামারি হয় না, কাটাকাটি হয় না। একটাই মাত্র কারণ, মাদ্রাসাতে মহাগ্রন্থ আল কোরআন পড়ানো হয়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সুতরাং এই পৃথিবীতে যারা এই কথা মনে করে এই কোরআন এখন আর চলে না, 1400 বছর আগে চলেছে, এটা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালানো যাবে না, এটা দিয়ে আদালত চলবে না, এটা দিয়ে কৃষিকাজ হবে না, এটা দিয়ে ব্যবসা হবে না, বাণিজ্য হবে না, এটা দিয়ে কখনো সংসদ চলবে না, গণভবন, বঙ্গভবন চলবে না। অবশ্যই এই লোকগুলি কোরআনের সাথে অহংকার করলো। কতক্ষণ এরা কোরআনের প্রতি অহংকার করলো। এই লোকগুলি যদিও নামাজ পড়ে, এরা যদিও জিকির আজকার করে, এরা যদিও তাসবিহ তেলাওয়াত করে, তারপরও কাম হবে না। এই লোকগুলি কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার শাস্তি কি হবে তাদের? এই লোকটা যখন মারা যাবে, ফেরেশতারা যখন তার রূহটা নিয়ে ইল্লিনে যাইতে চাইবে, আরশের নিচে আল্লাহর কাছে রূহটা নিয়ে যেতে চাইবে, সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। ইমানদারের রূহু চলে যায় ইল্লিনে, যেখানে জান্নাতের সব এনভায়রনমেন্টগুলি রয়ে গেছে, জান্নাতের পরিবেশ রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রূহু ওখানে থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আর কাফের, বেদীন, অহংকারী, দুশ্চরিত্রবান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান যারা পৃথিবীতে আছে, অমুসলিম, তাদের রূহটা চলে যাবে সিজ্জিনে, যেটা সাতবুক জমিনের নিচে অবস্থিত। জাহান্নামের সমস্ত পরিবেশ, এনভায়রনমেন্ট, যাবতীয় শাস্তি সেখানে দিয়ে ভরে গেছে। ওইখানে মানুষ চিরদিন কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যে থাকবে। বলেন তো আমরা তাহলে ইল্লিনে যেতে চাই না সিজ্জিনে যেতে চাই? আরো জোরে কোন কোথায় যেতে চাই? যেই লোকগুলি কোরআনকে অস্বীকার করলো, কোরআনের সংবিধানকে মানল না, এটাকে ইগনোর করলো, অহংকার করলো, আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আসমানের দরজাগুলি, তার রূহ যে নিয়ে যাওয়া হবে, তার আসমানের দরজাগুলি সব বন্ধ করে দেওয়া হবে, কখনো খোলা হবে না। আর কি হবে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। এই লোকগুলি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সূচের ছিদ্র দিয়া আস্ত এত বড় একটা উট যতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে না পারবে, এই লোকগুলি ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। জবাব দেন মুসলমান। একটা সূচের ছিদ্র দিয়ে কি একটা উট ঢুকবে? একটা উষ্ট্রি কি ঢুকবে? এটা যেমন মোস্ট ইম্পসিবল, লা ইয়ামবাগি হাযা, এটা যেমন কখনোই সম্ভব নয় যে মানুষগুলি কোরআনের সংবিধান অস্বীকার করলো, এই মানুষগুলি আল্লাহর জান্নাতে যাওয়া ততটাই অসম্ভব।
তাহলে কি আমরা কোরআনের সংবিধান মানতে রাজি আছি? কারা কারা রাজি নাই হাত তোলেন। বুঝতে পারেন নাই? রাজি আছি যারা দুটো হাত তুলে আল্লাহকে দেখাই তারা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার মন ভাঙা হয় না, খবরদার চিন্তিত হয় না, ভেঙে পড়ো না, মুর্শে পড়ো না, কখনো অধৈর্য হয় না, চিন্তিত হয় না। তোমরাই শ্রেষ্ঠত্বের অধিকারী হবে, তোমরাই জমিনে প্রতিষ্ঠিত হবে যদি তোমরা খাঁটি ইমানদার হতে পারো। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আজ গোটা পৃথিবীতে বিশ্ব নবীর প্রায় 200 কোটি উম্মত আছে না নাই? কিন্তু আমার মনে হয় মুমিনের চাইতে কমিন বেশি। কথা বল ঠিক না বে ঠিক? 3টা কোয়ালিটি থাকলে, 3টা বৈশিষ্ট্য থাকলে একটা মানুষ মুনাফিক হয়। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। আছে না নাই? ওয়াইদা ওয়াদা খালাফা, যখন ওয়াদা করে তখন খেলাফ করে। ওয়াইদা উতুবিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। অফি রিওয়ায়াতিন আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, যার ভিতরে 4টা বৈশিষ্ট্য থাকে সে হলো পিওর মুনাফিক, খাঁটি মুনাফিক। কয়টা ভাইজান? কয়টা? এই যে 3টা হলো, তার ভিতর একটা আছে ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে তর্কাতর্কি করে তখন অশ্লীল বাক্যালাপ করে, খারাপ কথা কয়ে গাল পড়ে। এগুলো কি মুসলমানদের মধ্যে আছে না নাই? মুসলমান মিথ্যা কথা কয় না তো নাকি? জোরকন কয় না? কয় না? হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা আছে। উনি ওনার এক সফর সঙ্গীকে নিয়ে রাস্তায় নেমেছেন, সফর করবেন। সঙ্গে ছিল ওনার 3 খান রুটি। যেরকম কয় খান রুটি? কিছু দূর যাওয়ার পরে ওনার সফর সঙ্গীর কাছে উনি এই রুটির দায়িত্ব দিলেন, সময় মতো তোমার থেকে আমি বুঝে নিব। কিছু দূর যাওয়ার পরে সফর সঙ্গীকে উনি বলছেন, আতিনি খুবজান, তুমি আমাকে একটা রুটি দাও, আমার ক্ষুধা লাগছে, একটা রুটি দাও। একটা রুটি দেওয়া হলো, উনি রুটিটা খেয়ে ফেললেন। এখন রুটি থাকলো কয়টা ভাই? 2টা। সফর সঙ্গে মনে করতেছে হুজুর আর হাফ পাবে, একটার কারণ 3টা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলে কি হবে? 1.5 করে হবে। তো হুজুর একটা খাসে আর একটার অর্ধেক। কতক্ষণ ঠিক নেবেন? এই চিন্তায় লোকটা বসে আছে। কিছু দূর যাওয়ার পরে আবার বললেন, আতিনি খুবজান আখার, তুমি আমাকে আর একটা রুটি দাও। আর একটা রুটি দেওয়া হলো। উনি পার্শ্বের ঝর্ণাতে রুটিটা খাওয়ার পরে তিনি পানি পান করতে গেছেন। সফর সঙ্গে মনে করলো যেখানে 1.5 পাবো সেখানে একটা আছে, এটা যে আমার, তাতে বিসমিল্লাহ কওয়া লাগবে না। বিসমিল্লাহ ছাড়াই কাম সারছে। এইবার ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এই লোকটাকে নিয়ে রাস্তা নিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে বলছেন, তিনি খুবজান সালেসা, 3য় যে রুটিটা তোমার কাছে ছিল ওটা আমাকে দাও। কই হুজুর, লা আলামু আইনাল খুবজু, রুটি কোথায় আছে এটা আমি জানি না। ও জানে না? জানে না? কথাটা কি কইলো? কথা কয় না, কি কইলো ভাই? কার সামনে মিথ্যা বলতেছে? একজন জলিলুল কদর পয়গম্বর, সাহিবুল ইনজিল, আল্লাহু আকবার কর। তার সামনে মিথ্যা কথা বলা আর হবুল্লা সবুল্লা মানুষের সামনে মিথ্যা কথা বলা দূরে কি এক হবে? মসজিদের মধ্যে দাঁড়িয়ে থেকে প্রসাব করা আর বাইরে দাঁড়িয়ে থেকে প্রসাব করা দুটো কি এক? এমনি তো মসজিদে প্রসাব করাই যাবে না, সেখানে আবার দাঁড়িয়ে থেকে করছে। কথা বলেন না কেন?
চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। কি মনে করেন ক্ষতি ওনাদের হয়েছে না যারা ফাঁসি দিছে তাদের হয়েছে? দেশের ভেতরে আছে বোধহয়, কথা কর না কেন? দুপুরের রান্না করা খাবার পর্যন্ত পেটে যায় না। এই যে আজকে যখন সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলিজার টুকরো সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ, তার কলিজার টুকরা বড় সন্তান নাম কি? জনাব তারেক রহমান আজকে বীর বেশে দেশের মাটিতে তিনি ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ কর। এক সময় সাবেক স্বৈরাচারের প্রধানমন্ত্রী বলেছিলেন, আরে বেটা দেশের মাটিতে আয়, তুই কত বড় সন্তান যে এখন দেখে নি, বলছিল কি না? আজকে দেখতেছে, কিন্তু দুর্ভাগ্য দেশে থেকে দেখতে পারল না, দাদা বাবুদের কাছে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তারেক রহমান সাহেব দেশের মাটিতে বীর দর্পে এসেছেন। আমি মনে করব এটা তার নিজের বাহুবলে নয়, এটা দেশের নেতা কর্মীদের জোরে নয়, এটা আল্লাহর রহমতে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র যদি অন্যায়ভাবে হয়ে থাকে এটা তার কোনো ক্ষতি করে না, যারা ষড়যন্ত্রকারী তাদেরই ক্ষতি হবে। যে আমাদের গ্রাম বাংলায় আগে একটা কথা ছিল, বলবো? হ্যাঁ, আমি দেখছি স্বামী গেছে জমিনে হাল বইতে, তখন তো গরুর হাল মোষের হাল, পাওয়ার টিলার ছিল না। তো 10টা থেকে 11টা বাজে গেছে, বউ কয়ে গেছে ভাত পান্তা সাজে নিয়ে যাস, কিন্তু পান্তা সাজে নিয়ে যায়নি। ওই হালওয়ালা ওয়া থেকে দৌড়ে যাচ্ছে হ্যালো প্যান্টি নিয়ে। আমি ছায়া থেকে দেখলাম সেই পেটন, বুঝছেন? এই রকম মাথা থেকে এই খাট থেকে বন্ধ করে শেষে ফেলে দিল, বউ পড়ে গেল মাটিতে। এই লোকটা নিজে এখন হাফসে গেছে, ক্লান্ত হয়ে বসে থেকে ঢক ঢক করে পানি খাচ্ছে। ওরে বাবা, দেখলাম ওই বউ ওখান থেকে লাফিয়ে করছে, মদ্দা মাল্লুতে মাল্লু, হাতের ভাঙলু চুরি, খেয়াল করে দেখ ক্ষতি হলো কোলে তুরি। কথা কয় না বলে? ক্ষতি কার হচ্ছে ভাই? ওই যে চুরি ভাঙছে যে স্বামী নামের আসামি, ওরই ক্ষতি হয়েছে, কারণ এই চুরি আবার ওরই কিনে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিদেরকে যারা ফাঁসি দিয়েছে নিঃসন্দেহে তাদেরই ক্ষতি হয়েছে, নিজের পায়ের নিজেই কুটারাঘাত করেছে, এমন ক্ষতি করেছেন আর জীবনে বাংলার জমিনে রাজনীতি করার সাহস হবে না, হবে না, হবে না। এই জন্যই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে যদি আবার চুলোচুলি কিলেকুলি হয়, কথা কয় না, ওই পুরাতন ইতিহাস যদি আবার টেনে তোলে, কথা কয় না, এরকম আছে না নাই? কোন পুরাতন ইতিহাস আর টেনে তোলা যাবে না। অতীত পাস্ট ইজ পাস্ট, অতীত চলে গেছে, এবং ওই সময়ে যা হয়েছে সেই সময়ের অধিকাংশ মানুষ আজকে জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন জেনজি, নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন, এদের অধিকাংশের জন্ম লিবারেশনের পরে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা নতুনভাবে দেশ গড়ার স্বপ্ন দেখব। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জুলাই অভ্যুত্থানের পরে যে দেশটা আমরা হাতে পেয়েছি, এই দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান আল্লাহকে ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, বিরচিত সংবর্ধনার মাধ্যমে আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন। আমরা তাকে স্বাগতম জানাই এবং তার প্রতি আহ্বান জানাই কয়েকটা। বলবো কি কয়েকটা আহ্বান জানাই। 1 নম্বর বলবো যে মহান আল্লাহ আপনাকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর জন্য আপনাকে বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে নামাজ তো পড়তেই হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, জোরে বলুন ঠিক কি না? এবং আপনার দলের নেতা কর্মীদেরকে আপনার দায়িত্ব হলো তাদেরকে বলতে হবে আপনারা নামাজি হয়ে যান। কারণ দুর্নীতি থেকে, চাঁদাবাজি থেকে যদি এই জনগোষ্ঠীকে আমরা ফিরে আনতে চাই, নামাজি হওয়ার কোনো বিকল্প নাই। ঠিক করে এই জায়গা বাবা,
জোরে কোন? কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে মানুষ ভালো হয়ে যায়। নির্দেশটা কার জানো? আল্লাহর। বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর তার দায়িত্ব হবে এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে বর্তমানে সবাইকে নিয়ে আপনার ঐক্যমত গড়ে তুলতে হবে। কেউ কারো বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করা যাবে না, ঠিক না ঠিক কন? 3 নম্বর দায়িত্ব হবে এদেশের ইসলামপন্থী মানুষ যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কথা বলেন না কেন? সেদিনকে এক নেতা বক্তব্য দিলেন, আমরা যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারি দেশের ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা সরকারি অনুদানভুক্ত করে দেব, মানে সরকারিভাবে ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়া হবে। যদি এটাই হয় তাহলে কিন্তু আল্লাহর রহমত আপনাদের প্রতি নাজিল হবে। এই ওয়াদার উপরে আপনাদের টিকে থাকতে হবে ইনশাআল্লাহ। কম বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের কবর জিয়ারত আপনি করতে যাবেন। আমি শুনেছি বিশেষ করে গত কয়েকদিন পূর্বে যিনি বাংলাদেশ থেকে চলে গেলেন বীর পুরুষ শহীদ শরীফ ওসমান হাদি, নవ్বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ যেন তার কবরটাকে নূর দিয়ে ভরে দেন। বলি আল্লাহুম্মা আমিন। তার কবর আপনি জিয়ারত করবেন, আরও শহীদান যারা আছে তাদের কবর জিয়ারত করবেন। এবং একটাই আহ্বান থাকবে, সবাইকে নিয়ে আপনি একটা বাংলাদেশ নতুন করে যারা যারা আছেন তাদের সবার নেতৃত্ব নিয়ে একটা নতুন বাংলাদেশ আপনি গড়বেন। আর যদি সম্ভব হয় আমরা হুজুর হিসেবে আহ্বান জানাবো, মহাগ্রন্থ আল কোরআনে যে ফর্মুলাগুলো দেওয়া হয়েছে এগুলো ইমপ্লিমেন্টেশন করেন, এগুলো বাস্তবায়ন করেন, দেখবেন বাংলাদেশ সামনে আরও এগিয়ে গেছে। তলাবিহীন ঝুড়ি থাকবে না। ওই সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তির কাছে হাত পাতানো লাগবে না। অবশ্যই এদেশটা স্বাবলম্বী হবে। আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে পারলে এদেশ থেকে আমরা ওই সমস্ত শয়তানদের কাছে টাকা পয়সা আমরা আরও ঋণ দিতে পারবো। আমরা তলাবিহীন ঝুড়ি হব না, আমরা গরিব হব না, আমরা স্বাবলম্বী হব। জোরে কোন আমিন। এই কথাগুলো একটু সামনে আসলো তাই বলে দিলাম, তাতে বোধহয় মন খারাপ করলেন আপনারা। ভাইরা আমার, এইবার আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো এই কোরআনে কারীম আল্লাহ পাক পৃথিবীতে কেন নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে মোটামুটি 30টা পারা আছে, 114টি সূরা আছে, ৮৬,০০০-এর ওপরে শব্দ সংখ্যা আছে, ৫৫৪টি রুকু আছে। এই কোরআনে কারীমের ভিতরে ৬,৬৬৬টি কিংবা ইখতিলাফপূর্ণ করা কম বেশি এতগুলো কোরআনের আয়াত রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এগুলো কেন আল্লাহ পাক দিলেন? এগুলো দিয়ে কি আমরা তাবিজ করব? এগুলো দিয়ে কি আমরা জিনভূত তাড়াব? এগুলো দিয়ে কি আমরা শুধু ঝাড়ফুঁক করব, হাফেজের মাথায় কাগজের পাতায় রাখবো, না কি করব? আল্লাহ পাক সেই কথা কোরআনে কারীমের সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1, জোরে কোন কত? 1 নম্বর আয়াত, একটাই আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি নাজিল করেছি নবী একটাই কারণ, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার সমূহের ভিতরে অন্ধকারে নিমজ্জিত একটা জাতি গোষ্ঠীকে, একটা মানব গোষ্ঠীকে আপনি যদি আলোর দিকে নিতে চান, এই কোরআনের দিকে মানুষকে আহ্বান করেন, তার মানে এই কোরআন মানুষকে অন্ধকার সমূহের থেকে আলোর দিকে নিয়ে আসে। ঘোষণাকার, একটু জোরে কোন ঘোষণাকার। কোরআনের তো আলাদা নিজের কোনো শক্তি নাই। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ।
তাদের রব যিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা বলে, তার পারমিশনে, তার অনুমতিক্রমে। যেরকম সুবহানাল্লাহ। কোন রাস্তায় নিতে চান? যেই রাস্তা অত্যন্ত সুপ্রশংসিত, যেই রাস্তা অত্যন্ত আজিজ, পরাক্রমশালী, শক্তিশালী রাস্তা, সেই রাস্তার দিকে কোরআনে কারীম মানুষকে টেনে নিয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন, কোরআনের রাস্তা কি শক্তিশালী না দুর্বল? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন, হাসনাহানার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার। সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। একটু বলেন না মারহাবা। সুতরাং কোরআনের রাস্তা কি দুর্বল না শক্তিশালী? এই রাস্তায় যদি আসতে চাই, আমাদের কোরআন ধরার কোনো বিকল্প নাই। এই কোরআনে কারীমের ভিত্তিতে আল্লাহর নবী মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। একটু খেয়াল করেন হযরত ওমর ফারুকের কথা। ওমর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আমার নবীর কাল্লা কাটতে যাচ্ছিলেন। ঘটনা হাসান মিসা। উদ্দেশ্য ছিল, মক্কার গভর্নমেন্ট ঘোষণা করছে মুহাম্মাদের মাথা যে ব্যক্তি নিতে পারবে তাকে এক নয়, দুই নয়, মরুভূমির জাহাজ তুল্য 100টা উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা হবুল্ল সবুল্ল মার্কা মানুষের মাথা? আল্লাহর নবীর সাথে যার রহমত আর সাহায্য নুসরত জড়িত আছে তিনি কে? একটু জোরে কোন। আল্লাহ পাক বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। নবী হে, আপনার প্রতি আমি যেই দায়িত্ব দিয়েছি, মিশন আর ভিশন দিয়েছি, এটা কি আপনি উচ্চ কণ্ঠে প্রচার করেন, ভয়হীন চিত্তে, আপনি ভীতিহীন চিত্তে মানুষের সামনে এটা প্রচার করেন। এটাকে যে ব্যক্তি বাধা দিতে আসবে তাকে দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আপনার শত্রু যারা আছে, আপনাকে যারা বিদ্রোহ করে, তাদের দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করলো। আপনার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক মানুষের অনিষ্ট থেকে আপনাকে বাঁচাই দিবেন। আর সেই নবীর মাথা কাটতে আসতেছে কে? কতক্ষণ বাবা? হযরত ওমর মাথা কাটতে আসতেছে। এটা কি খুবই সহজ? যখন ওমর আসতেছে, রাস্তার ভিতরে কিছু লোক জটলা করে। হযরত ওমর রাস্তার মোড় পরিবর্তন করে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করো? ওরা বলতেছে, ওমর তুমি এসো, তোমাকেই তো চাইতেছি। বলে কেন? বলে এই যে দেখো এতগুলি মানুষের মাঝখানে একটা গাভী। বলে হ্যাঁ, এই গাভীর পেটের ভিতরে একটা বাছুর আছে, এখনো বের হয় নাই, জিন্দা হয় নাই। সেই বাছুর কি বলতেছে আমরা তো বুঝতে পারছি না।
তোমার তো অনেক মেধা, প্রখর মেধা, তোমার আইকিউ ভালো, তুমি একটু কান পেতে শোনো তো এই গাভীর বাছুর কি বলে, এখনো জন্মই হয় নাই। আল্লাহু আকবার কোন। হযরত আমার কান পাতলেন, ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওমর তুমি যত বড় বীর পুরুষ হও, তুমি নবীর মাথা কাটতে পারবা না, বরং তোমার মাথায় বিশ্ব নবীর কদম মোবারকে দিয়ে আসবা। ওমর চিন্তা করলো অ্যাবনর্মাল কেস, অস্বাভাবিক ব্যাপার, কি কথা, যেই বাছুরের এখনো জন্ম হয় নাই তাই আবার আমাকে এরকম সতর্ক করলো। আমার পবিত্র সফরের রাস্তায় এ ভাটা হয়ে দাঁড়ালো রে, প্রতিবন্ধক হলো। নবীর মাথা কাটতে যাচ্ছে আর বলতেছে পবিত্র সফর, কথা কয় না। এই যে গত সরকার আলেমদেরকে ফাঁসি দেবে, সেই জন্য তারা অঙ্গীকার করতে থাকলে এই জাতি আমাদেরকে একটা পবিত্র দায়িত্ব দিয়েছে আলেমদেরকে ফাঁসি দেওয়ার। বলছিল কিনা ভাই? আহা আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আমার ভাবতে লাগলেন কি করব, যাব না পিছনে, যাব না সামনে, যাব কি করব। হঠাৎ করে মনের ভিতরে দানা বেঁধে উঠছে, ওই যে দাঁড়ে আর কামে মোহাম্মদ বসে আছে, আমার আর যাইতে বেশি দেরি নাই। এই গাভীর বাছুর কি কইল, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, তাতে কি আমি দেব সায়? আমি যাইবই মোহাম্মদের এক কল্লা, এক কোপ দিয়ে তার কল্লা শিরচ্ছেদ করব, দেহ থেকে কল্লা বিচ্ছেদ করব, আমার কোনো সমস্যা হবে না। মোহাম্মদের দিকে, আমার নবীর দিকে ওমর যখন অ্যাডভান্স করতে থাকে, ওদিক থেকে আরও একজন রাসূলুল্লাহর নবীন সাহাবী, নবমুসলিম, কেবলই মুসলমান হয়েছে, বলেন তো নয়া নয়া একটা নয়া ধারা আছে না নাই? নতুন মুসলমানের জজবা কম না বেশি? উনি দেখতেছেন নাঙ্গা তরবারি, সাইফুল মাসলুল, কোষ মুক্ত তরবারি নিয়ে আসতেছে ওমর, ঊর্ধ্বশ্বাসে ছুটে রাস্তার ভিতরে এভাবে তিনি হাত প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন। ওমর আইনা তাযহাবু, হোয়ার আর ইউ গোয়িং? ওমর কই যাও? হযরত ওমর বলতেছেন রাস্তা ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দফা রফা করতে যাচ্ছি। এই কথা শুনে ভয়ের চোটে নঈম বিন আবদুল্লাহ ওখান থেকে পলে গেছে নাকি? কতক্ষণ গেছে? এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের যারা সৈনিক হয় তারা কখনো দ্বীনের রাস্তা থেকে কারু ভয়তে এক চুল পরিমাণ সরে যায় না, বরং ভয় দেখালে ওদের ইমানের তেজ আরও বেড়ে যায়। সুবহানাল্লাহ কন না কেন? এখন কি মনে করেন কোরআনের সাথী বর্তমানে কি কম না বেশি? কোরআনের সাথীদের মিছিল বাড়ালে বগুড়া শহর রাজপথ সব ব্লক হয়ে যায়, কথা কন না কেন? এই রাত্রিতে যদি ডাক দেওয়া হয় গোটা বগুড়ার জেলা অচল হয়ে যাবে। কোরআনের সাথী আল্লাহ পাক এত দান করছে, সব সেক্টরে কোরআনের সাথীরা সেটিং হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। শ্রমিক বিভাগে আছে, ছাত্রছাত্রী বিভাগে আছে, কৃষকদের বিভাগে আছে, শিক্ষকদের বিভাগে আছে, আলেমদের বিভাগে আছে, যুবকদের বিভাগে আছে, জরগান আছে না নাই? ডাক্তারদের বিভাগে আছে, ইঞ্জিনিয়ারদের বিভাগে আছে। এক কথায় সব বিভাগে কোরআনের সাথীগুলো সেটিং হয়ে গেছে। খালি মনে হয় প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ নাই। জরগান আছে না নাই? একটু জরগান আছে না নাই? সেখানেও কোরআনের সাথীরা বিজয়ী হয়ে গেছে। সবগুলি বিশ্ববিদ্যালয়ে কোরআনের সাথীরা তারা আল্লাহর রহমতে সেটিং হয়ে গেছে। আজকে দেখেন, গতকালকে দেখে আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস এবং এজিএস দুইজনই ছাত্র জীবন এখনও শেষ হয় নাই, তারপরেও বিয়ে করে ফেলাইছে। একটাই মাত্র কারণ, ঢাকা ভার্সিটিতে মেয়েরা যেভাবে চলাফেরা করে আর ওনারা হয়েছেন নেতা খেতা, নেতাদের কাছে ছাত্রছাত্রীর চাপ বেশি না কম? এইসব ল্যাংটা মার্কা মহিলাদের সাথে, ছাত্রীদের সাথে যদি ওঠা বসা করতে হয়, বিবাহ ছাড়া চরিত্র ভালো রাখা যায় না। এজন্য ইসলামের বিধান অনুযায়ী ইয়া মাশারাস শাবাব
মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। রাসূলুল্লাহ বলেন, এই যুব সম্প্রদায়, চরিত্রের হেফাজত যদি করতে চাও, সামর্থ্য থাকলে বিয়ে করে নাও। একটু জোরে গণ সুবহানাল্লাহ, আরো জোরে গণ আলহামদুলিল্লাহ। আর অন্যরা হলে কয় না, যতদিন বিয়ে করব না ততদিন সবারই জামাই। কি শয়তানি, জোরে গণ নাউজুবিল্লাহ। আর ইসলামের কথা হলো, যদি তুমি বিয়ে করতে পারো, ফাইন্নাহু আগাদ্দু লিল বসর, দৃষ্টিশক্তি তুমি অবনত করতে পারবা। তোমার দৃষ্টি কোনো লোলুপ দৃষ্টি হবে না, প্রেমের দৃষ্টি হবে না। সুবহানাল্লাহ কোন। এরপরে আহসানুল ফারজ, গুপ্তাঙ্গের হেফাজত করা, লজ্জার স্থানের হেফাজত করা, জিনা ব্যভিচার থেকে বেঁচে যাওয়া, বিবাহ করলে অনেকটা সহায়ক হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। গতকালকে এসএম ফরহাদ মহিউদ্দিন ঢাকা ভার্সিটির জিএস এবং এজিএস দুইজনই আল্লাহর রহমতে আকদ সম্পন্ন করেছে। তারাও আবার ছাত্রীদের নেত্রী, তারা ছাত্রী সংস্থার, তারাও পর্দার ভিতরে থাকে। জীবনে কোনো দিন তাদের চেহারা কেউ দেখতে পায় নাই। কারণ আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, ওয়াল খাবিসাতু লিল-খাবিসিন, ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত, কামা ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন বোধহয়? আল্লাহর কোরআন বলছে, সূরাতুল আহজাব না নূর, নূর 32 নম্বর আয়াত, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সমাজের মুরব্বীদেরকে দায়িত্ব দিচ্ছেন, এই সমাজের লিডার অফ দ্য নেশন, এই সমাজের, এই জাতির যারা নেতা, এই সমাজের যারা নেতা, যারা গার্ডিয়ান, যারা অভিভাবক, তাদেরকে দায়িত্ব দিচ্ছেন, তোমাদের ভিতরে যারা বিবাহহীন আছে অথবা যারা বিধবা আছে, এই সমস্ত লোকদেরকে তোমরা বিয়ে পড়ায় দাও। সুবহানাল্লাহ। কারণ বিয়ে যখন পড়ায় দিবা তখন তাদের চরিত্রের হেফাজত হয়ে যাবে। যদি আর গরিব হয়, ফকির হয়, হাতের অবস্থা খারাপ থাকে, অসচ্ছল হয়, বিবাহ করাও সারাপ। ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার ধনভাণ্ডার থেকে তাদেরকে ধনী বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর চাইতে অতি প্রশস্ত আর জ্ঞানী কেউ নাই। আল্লাহর চাইতে এত বেশি ধনী আসমান জমিনে আর কেউ নাই। এজন্য যুবকদেরকে বলবো, জেনা ব্যভিচার হবে না বিয়ে হবে? জোরে কোন কি হবে? নবীজি বলেন, ইয়াসসিরুন নিকাহ ওয়ালা তুআসসিরুহা, বিবাহটাকে তোমরা সহজ করো, খবরদার বিয়েকে কঠিন করো না। আর আজকের জামানায় বিবাহটা কঠিন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ের বাপেরাও চিন্তা করতেছে, সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দেব না। ইতিমধ্যেই তোমার মেয়ে 5 জনের সাথে লাইন লাগাছে, বাপ আবার সেটা জানি না। কথা কোন ঠিক না বে ঠিক? ছেলেটার অনেক কর্মসংস্থান আছে, বাপের বিশাল অট্টালিকার সম্পদ, একটা মাত্র সন্তান, একটা সোনার হরিণ সরকারি চাকরির জন্য হাত পেতে থাকে। যতক্ষণ চাকরি হয় না ততক্ষণ বিয়ে করে না। ইতিমধ্যেই মাঝখানে ডুবে ডুবে জল খাওয়া শেষ। নঈম বিন আব্দুল্লাহ এভাবে হাত প্রসার করে দাঁড়ায় গেছে, যেতে দেব না। এই মিয়া, নবীর কাছে যেতে চাও? তোমার তো সাহস কম না, তোমার গায়ে কত শক্তি আছে? যে আমার গায়ে যা শক্তি আছে ওরকম 2-4টে মোহাম্মদ কচুগানা। নঈম বিন আব্দুল্লাহ বলছে, মিয়া সাহেব, এত বড় সাহস দেখায়ও না। আমি এখনই ওই নবীর দরবার থেকে আসলাম, নবীজি বললেন একজন নবীর গায়ে কমাস কম
জান্নাতি 40 জন যুবকের শক্তি সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। তাও আসতে এ নবী পক্ষের লোক যারা আছেন একটু জোরে সুবহানাল্লাহ দেন। এত শক্তি আল্লাহ পাক একজন নবীর গায়ে দিয়েছে। এই জন্যই তো রোকানা পালোয়ান আমার নবীর কাছে ফেল হয়ে গেছে। কেউ তার সাথে পারে না কুস্তিগিরিতে। আমার নবীর কাছে যখন আসছে এক হাতের কাছে পারেনি, ওর সমস্ত শক্তি ব্যয় করেছে। আমার নবী তার কৌশলের মাধ্যমে, হিকমতের মাধ্যমে সবগুলো আঘাত প্রস্থান করে দিয়েছে, ফিরাই দিয়েছে, কিছু হয় নাই। এইবার নবীজি বলছেন তুমি আমার আঘাত সহ্য করার জন্য তৈরি হও। নবীজি খালি একটা হাত দিয়ে এরকম ঠেলা মারছে, 50 হাত দূরে ছিটকে পড়ে গেছে। জোরে গণ আল্লাহু আকবার। ওখান থেকে কাঁপতে কাঁপতে উঠে এসে বলছে অবশ্যই সাধারণ মানুষের শক্তি এটা নয়, নিঃসন্দেহে তোমার সাথে ঐশী সাহায্য, মদত, সহযোগিতা অবশ্যই তোমার সাথে আছে। জোরে গণ সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই নবীকে তুমি মারতে যাচ্ছ, সাহস কম না পাগল? বলছে ওই সব আজে বাজে কথা বলো না তো, মোহাম্মদের গায়ে কত শক্তি আছে আমি জানি, ছেড়ে দাও। ছেড়ে দেবে? দেবে? শোনো, তোমাকে টেস্ট করব। কিভাবে? একটা বকরির বাচ্চা তোমার সাথে লাগিয়ে দেব। যদি বকরির বাচ্চা ধরতে পারো, বকরির বাচ্চা যদি ধরতে পারো তাহলে তুমি অবশ্যই নবীর মাথা কাটতে পারবা। আর যদি বকরির বাচ্চা ধরতে ব্যর্থ হও তুমি নবীর মাথা কাটতে পারবা না। মারহাবা কর। আপনারা বলেন বকরির বাচ্চা আর গরুর বাছুর এরা যদি জোরে পাকার মারে, মোটর সাইকেল ফেল না পাস? হ্যাঁ, কারণ এদের এমন কিছু টেকনিক আছে, যতই জোরে যাক ধাম করে ব্রেক দেবে, কিচ্ছু হবে না। কিন্তু মোটর সাইকেল 50-তে যাচ্ছেন, ধাম করে যদি ব্রেক দেন মোটর সাইকেল কি থাকবে? মোটর সাইকেল থাকলেও আমার আপনার দাঁত থাকবে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই কারণে নঈম বিন আবদুল্লাহ বকরির বাচ্চার সাথে ওনাকে প্রতিযোগিতা দিয়েছে। আপনারা কি মনে করেন বকরির বাচ্চা পারবে না ওমর পারবে? গলায় রশি লাগায়া এমন টানা টানতেছে, বকরি পেছনে টানে ও সামনে টানে, টানে হেসরা বকরিকে নিয়ে গেছে পুকুরের পার পর্যন্ত। ওখানে যে এত জোরে টান মারছে, রশি ছিঁড়া বকরিওয়ালা পানিতে, বকরি গেছে বাড়িতে। জরগণ মারহাবা। এই হলো বকরির বাচ্চা। জরগণ কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, বকরির বাচ্চার সামনে আমার পিছনে, বকরির বাচ্চা ডানে আমার বামে, বকরির বাচ্চা বামে অমর ডানে, এইভাবে উল্টো পাল্টা হয় কিন্তু ধরতে পারে না। আবার লক্ষ্যবস্তুর কাছ থেকে ফিরে যখন আসতেছে, বকরির বাচ্চা একটু আজিজ, একটু দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহ যেন এলহাম করে দিয়ে বলেন, হে ছাগল ছানা বকরির বাচ্চা রে, তুই আর দুর্বল হোস না, দুর্বল হইস না। কারণ অবশ্যই তুই যদি আজকে বিজয়ী হতে পারিস, আমি আল্লাহ পাক আমার নবীকে রক্ষা করব, কারণ এটা আমার একটা ওসিলা হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কোন বললে ফাঁকে ফায়া কোন হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তারপরেও আল্লাহ পাক একটা ওসিলা নিয়ে কাজ করে। জোরে কোন ঠিক কিনা? খবরদার দুর্বল হওয়া যাবে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর নুসরত, আমার গায়েবী মদত, আমার সাহায্য অবশ্যই ঈমানদারদের সাথে আছে। কাজেই তুমি দৌড়াতে থাকো, যত সাহায্য লাগে, যত মদত লাগে, শক্তি লাগে আমি দিয়ে দিব। বকরির বাচ্চা এত জোরে রেস করেছে, ওমর পিছন থেকে বকরিকে ধরবে ধরবে বাপ, কিন্তু পারে নাই। এত জোরে জাম করেছে, নঈম বিন আবদুল্লাহর ঘাড়ের ওপরে গিয়ে বকরির বাচ্চা পড়ে ফার্স্ট হয়ে গেছে, ওমর লাস্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নঈম বিন আবদুল্লাহ বলছে, ওমর ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
আল্লাহর নামে শপথ দিয়ে বলি, তুমি অবশ্যই নবীর মাথা কাটতে পারবা না, বরং তোমার জাহালতের মাথা নবীর কদম মোবারকে তুমি দর দিয়ে আসতে হবে। খবরদার পারবা না। কয় এগিন চান্স, কি চান্স? মানে আর একবার প্রতিযোগিতা রেস করবে। বলেন তো, যতবার করুক না কেন আল্লাহর পক্ষে যিনি তিনি বিজয়ী হবে। ঠিক না বে ঠিক বলেন? নঈম বিন আব্দুল্লাহর কথা শুনে ওমর বলে, না, রাস্তা ছেড়ে দাও, আমি মুহাম্মদকে মারবই, কাল্লা কাটবই। নঈম বিন আব্দুল্লাহ হেকমতের অধিকারী। ওমাই উতাল হেকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই পৃথিবীতে যাদেরকে বিশেষ জ্ঞান দেওয়া হয়েছে, প্রত্যুৎপন্ন মতি দেওয়া হয়েছে, যাদেরকে সুন্দর একটা জ্ঞান গরিমা দেওয়া হয়েছে, যে ব্যক্তি প্রজ্ঞার অধিকারী হয়, এই ব্যক্তিকে অনেক বেশি জ্ঞান, অনেক বেশি প্রভূত কল্যাণ দান করা হয়েছে। ঘোষণাকার নঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর, আগে জানতাম তোমার মাথায় অনেক জ্ঞান বুদ্ধি আছে, আজকে দেখলাম তোমার মাথা থেকে সব আউট হয়ে গেছে। বলে, কেন? তুমি কি তোমার বাড়ির খবর রাখো? হ্যাঁ, রাখি তো। কি হয়েছে বাড়িতে? এই মিয়া, তোমার বোন আর ভগ্নিপতি ফাতেমা আর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি তাদের বাড়ির পাশে দিয়ে আসলাম, আমি দেখে আসলাম তারা দুইজন বিশ্ব নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে। আমি তাদের বাড়ির পাশে দিয়ে আসলাম, দেখতে পেলাম, শুনতে পেলাম তারা মজা করে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর যেন আকাশ থেকে পড়ে গেল, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছিল। ওমর চিন্তা করলো, এটাই যদি হয়, মুহাম্মদকে পরে সাইজ করি, আগে বোন আর ভগ্নিপতিকে সাইজ করি। আল্লাহু আকবার কর। রাস্তার মোড় পরিবর্তন করে বোনের বাড়িতে গেছে। সত্যি যে দেখেন, শুনতে পান, ভেতর থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এইভাবে তেলাওয়াত চলতেছে। ওমর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকছে, কারণ এখন তার ভিতরে আছে জাহালত, এখন তার ভিতরে আছে অন্ধকার। ঠিক কিনা? মানুষ চোখ দিয়া কিছু দেখতে পায় না, এইটা মানে অন্ধকার নয়। ইলেকট্রিসিটির বাতিগুলো, বাল্বগুলো বন্ধ হয়ে গেল, এখানে যে অন্ধকার আসবে, এটা অন্ধকার নয়। প্রকৃত অন্ধকার হলো জ্ঞানের অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। প্রকৃত অন্ধকার হলো ইজম এবং মতবাদের অন্ধকার। কথা বলেন ঠিক না ঠিক? ওমরের সে অন্ধকার চোখটাকে ঘোলাটে করে ফেলেছে, চেপে ধরেছে। ওমর দরজা ভেঙে বোন আর ভগ্নিপতিকে গিয়া মারা শুরু করে দিয়েছে। বোন আর ভগ্নিপতি যখন দরজা ভাঙে, ওমরের ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায়। ওস্তাদজি যিনি ছিলেন, তিনি খাব্বাব বিন আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে এসেছে, উনি রাসূলুল্লাহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তিনি ওই বোন এবং ভগ্নিপতি দুইজনকে কোরআন শিখাইতেছিলেন। সুবহানাল্লাহ খান। উনি ওস্তাদ আর ওনারা দুইজন হচ্ছে ছাত্র। সঙ্গে সঙ্গে ছাত্র দুইজন বলছে, হুজুর আপনি আমাদের ওস্তাদ, জানের চাইতে আপনাকে ভালোবাসি। আমার ভাই ওমর সন্ত্রাসীদের লিডার আসতেছে, বোন আর ভগ্নিপতির সাথে আমাদের ভাইয়ের বোঝাপড়া হবে, কিন্তু আপনি ওস্তাদ, আপনার গায়ে কাটা রাসূল লাগতে দেব না, আপনি একটু সেভ হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। এই হলো ওস্তাদের সম্মান। আর আজকে ওস্তাদ যদি ছাত্রের মতের উল্টো চলে, ওটা পিঠা সাইজ করে। কথা কয় না, কথা কয় না। এরকম হয় না, হয় না? আল্লাহর শুকরিয়া, মাদ্রাসাতে এটা এখনও শুরু হয়নি, কিন্তু এইবার একটু কিছু কিছু হওয়া শুরু করছিল, এটা আবার স্টপ হয়ে গেছে। আমার ভাইরা, ছাত্র শিক্ষকের যে একটা আলাদা সম্পর্ক আছে, এটা বজায় থাকার দরকার আছে না নাই? এটা না থাকলে পৃথিবীতে সভ্যতা বলতে কিছু থাকবে না। ঠিক না? ঠিক বলেন। ওস্তাদের সম্মান সবচেয়ে বেশি সম্মান।
ওস্তাদকে যারা কদর করতে পারে না, দুনিয়ায় তাদের কয়েকটা ধ্বংস নেমে আসে। কয়টা? 1 নম্বর, সে যত বিদ্যা বুদ্ধি শিখবে এগুলো সব ভুলে যাবে, অধিকাংশ বিদ্যা বুদ্ধি ভুলে যাবে। 2 নম্বর, যা কামাই রোজগার করবে সেখানে কোনো বরকত থাকবে না। 3 নম্বর, তার যৌবনী শক্তি এটা অবশ্যই অল্প সময়ের ভিতরে বিলোপ হয়ে যাবে, তার যৌবন শক্তি থাকবে না। আর 3 নম্বর, 4র্থ নম্বর, যখন এই লোকটা মারা যাবে, ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে, এই লোকটা যখন মারা যাবে বেঈমান হয়ে পৃথিবীতে থেকে বিদায় হয়ে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কি কখনো ওস্তাদদের সাথে বেয়াদবি করব? আলেমদের সাথে বেয়াদবি করব? আজকে অনেক জায়গায় দেখতে পাচ্ছি আলেমদের সাথে বেয়াদবি করা হয়। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ওখান থেকে মুসল্লি দাঁড়িয়ে গেছে, হুজুর রাজনীতি করবেন না। কথা কয় না? আসে না? নাই কয়? কি এমন রাজনীতি করছে? হুজুর অর্থনীতির কথা কইছে, হুজুর সংস্কৃতির কথা বলছে, হুজুর পর্দার কথা বলেছে, হুজুর মদের বিরুদ্ধে বক্তব্য রাখছে, হুজুর চান্দাবাজির বিরুদ্ধে কথা বলেছে, হুজুর সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছে। এটা কি রাজনীতি হলো? এর বিরুদ্ধে কোরআনে কথা আছে না নাই বলেন? এই কথাগুলি তো বলবে, কারণ আল্লাহ নিজে বলেছেন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ঈদ ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, তুমি হুজুর হও, তুমি বক্তা হও, তুমি ইমাম হও, তুমি খতিব হও, যাই হও না কেন, তোমাকে বক্তব্য দিতে হবে কোরআন দিয়ে। এই যে বড় হুজুর পাশে বসে আছে, কথা হাসা না মিছা? সূরা কফ আয়াত নম্বর 45, এরপরের সূরা সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 55। এই 2 জায়গাতে আল্লাহ বলেছেন, যারাই কোরআন থেকে যারাই ওয়াজ করবে, যারাই বক্তা হবে, যারাই মুফাসসির মুহাদ্দিস ইমাম খতিব হবে, তাদেরকে কোরআন দিয়ে বক্তব্য দিতে হবে। এজন্যই তো আমি কিছু বলতেছি, তাতে কি আপনাদের সমস্যা হয় নাকি ভাই? ভাইরা আমার, এক পর্যায়ে পণ এবং ভগ্নিপতিকে যা মেরেছেন উনি, রক্তাক্ত হয়ে পড়ে আছে 2 জন। ওমর নিজেই ক্লান্ত হয়ে গেছে, এরকম হাঁপাইতেছে। হঠাৎ করে বনের চেহারার ভিতরে রক্ত তার চোখের ভিতরে ধরা দিয়েছে। দৌড়ে গিয়ে বনকে তুলে নিয়ে বলছে, বন তুই আমার আপন সহোদর, আমরা একই মা একই বাপের গর্ভ এবং ওরস থেকে এসেছি। বন তোরে মেরে আমি অনুশোচনায় পড়ে গেছি রে, কেন তোরে মারলাম? আমি তো জানি মোহাম্মদ খারাপ, কিন্তু আসলে আমি মনকে প্রশ্ন করে দেখেছি মোহাম্মদের চেয়ে ভালো আর কেউ নাই। তোমরা তো সেখানেই যাও, আমি কেন মারলাম? বন আমি ভুল করছি, বন যা পড়তেছিলিস ওই পাতাটা একটু আমাকে দে তো। কোরআন কারীমের সূরা তাহা তিনি পড়তেছিলেন, সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, ভাই তুমি যত বীর পুরুষ হও না কেন, তোমার গায়ে যত শক্তি থাক, তুমি যত বড় লিডার হও না কেন, আল্লাহর নির্দেশ হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন একটা আজিম কিতাব, পবিত্র কিতাব, কোনো অপবিত্র মানুষ এটাকে স্পর্শ করতে পারবে না। তুমি যদি কোরআন ধরতে চাও, তোমাকে অবশ্যই তাহারাত অর্জন করতে হবে। হযরত ওমর শর্ত মেনে নিয়ে তাহারাত অর্জন করলেন। সূরা তাহা তার হাতের ভিতরে দেওয়া হলো। উনি এক আয়াত করে পড়তে 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 14 নম্বর আয়াতে চলে গেছে। 14 নম্বর আয়াতে যখন গেছেন, আল্লাহ পাক যেন ওমরকে চোখে আঙ্গুল দিয়ে বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আর কেউ না রে, আমি আর কেউ না। ওমর রে, এতদিন লাত মানত উজ্জা হুবলের পুজো করেছো, আমি তোমার সামনে ধরা দেই নাই। আজকে যখন আমার কোরআনটা তুমি ধরেছো, কোরআনটা যখন পড়েছো, আমি তোমার সামনে আর কেউ না। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নাই। আকিমিস সালাতা,
আকিমিস সালাতা লিযিকরি। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওই লাত মানত উজ্জা হবল চাঁদ সূর্য গাছপালার পূজা ছেড়ে দে, আমি আল্লাহর দাসত্ব গোলামি ধরে নে। আর মসজিদে যা, এখনো তোর জন্য কাতারের মাঝখানে জায়গা ফাঁকা আছে, আমার স্মরণে নামাজ আদায় করে। এইটা পড়ার সাথে সাথে কিতাবের ভিতরে বুখারী শরীফে আসছে, হযরত ওমরের দু চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে যাচ্ছে। ওমর বলতেছে, বোন রে, আসছিলাম এই তরবারি দিয়ে মুহাম্মাদের মাথা নেব, আর এই মুহূর্তে আমার সিদ্ধান্ত হলো মুহাম্মাদকে মারব না। যারা মুহাম্মাদকে মারতে আসবে আমি তাদের শিরচ্ছেদ করব। আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে। ওদিক থেকে ওস্তাদজি লুকিয়েছিলেন, এক দৌড়ে বের হয়ে আসে, হযরত ওমরকে ধরে মুসাফা মুআনাকা করতেছেন, বুকে মুখে চুমু খাচ্ছেন আর বলছেন, ওমর, নবীজির দোয়া মিথ্যা হবে না। গত রাতে তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বে ওমর ইবনুল খাত্তাব আও আমর ইবনে হিশাম। আল্লাহ ইসলামের শ্রীবৃদ্ধি করে দেন ওমরের মাধ্যমে অথবা আবু জেহেলের মাধ্যমে। মনে হয় বিশ্বনবীর দোয়া আবু জেহেলের জন্য কবুল হয় নাই, তোমার দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেছে। চলো 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 চলো, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। হযরত ওমরকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। নবীর দরবারের গেটে দুইজন সাহাবী ছিলেন, হযরতে আলী এবং হযরতে হামজা। তারা বলতেছেন, রসূল আপনি সাবধান হন, ওমর আসতেছে আপনাকে মারার জন্য, সম্ভবত আপনার শিরচ্ছেদ করবে। মক্কার গভর্নমেন্ট ঘোষণা করেছে 100টা উট দেবে, আপনার মাথা যে ব্যক্তি নিতে পারবে, ওমর সেই পুরস্কারের নেশায় আশায় আসতেছে, আপনি সাবধান হয়ে যান। আমার রসূল বললেন, তোমরা সরে যাও, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমার ওমর আমার মাথা নিতে আসতেছে না, বরং তার জেহালতের মাথা আমার কদম মোবারকে দিতে আসতেছে। হযরত ওমর আসতেছেন, আমার রসূল ওমরের সম্মানার্থে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, অ্যাডভান্স করে তাকে ধরলেন, বুকে বুকে চুমু খাইলেন আর বললেন, ওমর আর কতদিন পাগলামি করবা? ওমর কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেলেন আর বললেন, রসূল সত্যি আসছিলাম পাগলামি করতে, এই কোরআন আমার পাগলামি দূর করে দিয়েছে। আমি আর দৌড়াবো না, আমি আর চলবো না, আপনি মেহেরবানি করে আমাকে ইমানের কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে ওমরকে বসায়া ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আবার আল্লাহ ঘোষণা করেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাব যারা ধরে, এই কিতাব যারা মানে, তারা অন্ধকারে থাকতে পারে না, তারা আলো ঝলমল পরিবেশে জান্নাতের রাস্তায় চলতে থাকে। আবার মুসলমান ভাইরা জবাব দেন, আমরা কি সেই রাস্তায় যেতে রাজি আছি? কারা কারা আছেন দুটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, নারে তাকবীর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাকাতে নিখিল। বাবা যায় না বাবা, এই কেন যান? এই তো মোনাজাত হবে এখন, এই দুই ভাই যাচ্ছেন কেন? আহা, যাওয়া হবে না ভাই, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বসেন বসেন, প্রস্রাব পায়খানা লাগলে সেরে আসে বসেন, আমরা এখনই মোনাজাত দেব।
কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ হবে এখন। অনেক জায়গায় 1টা পর্যন্ত 1:30 পর্যন্ত ওয়াজ হয়, আমরা সেখানে 11টার ভিতরেই শেষ করছি। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। দাও খোদা দাও, পারলে বলেন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, ঠিক না? আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলি আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ যা বললাম শোনারা কষ্ট পেয়েছেন আপনারা? আমার ওয়াজের একটাই টার্গেট ছিল, কোরআনের রাস্তা যেখানে শান্তি আছে সেখানে, নিরাপত্তা আছে সেখানে, মানব রচিত কোনো মতবাদ মানুষকে শান্তি মুক্তি নিরাপত্তা দিতে পারে না, দিতে পারে একমাত্র মহাগ্রন্থ। বলি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করব, এই যে শিকারপুর আলিম মাদ্রাসা, আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম, এই এলাকায় হাজার হাজার মানুষ বাস করে, শেষ পর্যন্ত মাহফিলটা আমরা ভরাতে পারলাম না। কি হলো তাদের? আজকে মুসলমান কোন রাস্তায় ছুটতেছে, মুসলমান কোন পথে কোন মতে শান্তির অন্বেষায় হন্য হয়ে দৌড়াচ্ছে। আমার মনে হয় এমন এক সময় আসবে অবশ্যই ফি দীনিল্লাহি আফওয়াজা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ঘুরে এসে দলে দলে কাতারে কাতারে ইসলামের মধ্যেই ঢুকতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর দ্বীন ইসলাম বাদ দিয়া কে কোন দিকে শান্তির অন্বেষায় ঘুরতেছ, অথচ আল্লাহর রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে আসমান এবং জমিনে যারাই বসবাস করে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাদের মস্তককে আল্লাহর সামনে অবনত করে দিয়েছে ঘোষণাকার। সবাই আল্লাহকে মানে, আর আমরা শুধুমাত্র কি এক চিন্তায় হন্য হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় দিকভ্রান্ত ঘুরে বেড়াচ্ছি, কিন্তু শান্তি মিলতেছে না। শান্তি নামের সেই সুখ পাখিটি অবশ্যই উড়ে গেছে, জনগণ ঠিক না বেটি? আর শান্তি নাই, ঘরে নাই শান্তি। আছে ঘরে? বলেন খাট পালং সোফাতে ডিপ ফ্রিজ কালার টেলিভিশন, এখন তো আর কালার টেলিভিশন নাই, এলইডি, কতক্ষণ না কেন, তা ওইদিকে তাকায় না, এখন হাতের মধ্যে টেলিভিশন খালি ঠেলতেছে। কতক্ষণ ঠিক না বেটি? আরে এত কিছু থাকলো, সুন্দরী বউ আছে, নাজ নিয়ামতে ভরা, ফ্রিজের ভিতরে মাছ আছে, গোস্ত আছে, ফল ফলাদি আছে, যখন যেটা ইচ্ছা খাইতে পারে, নিতে পারে, দেখতে পারে, কিন্তু তারপরে ওর শান্তি নাই। শান্তি কেন হয় না? আল্লাহ বলেন শান্তি হবে না যতদিন পর্যন্ত আমার বিধান অনুসৃত না হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার হেদায়েত যারা মেনে চলবে ওদের ভয় নাই, ওদের চিন্তা নাই। সুবহানাল্লাহ। 4 স্টার 5 স্টার হোটেল থেকে খেয়ে বেড়ালো, একটা সন্ধ্যা বিল হয়েছে 1,500 টাকা, আবার আরেকজনের হয়েছে 15,000 টাকা। নাস্তা করছে সকালবেলা, এর নিচে তো বিল হয় না। 15,000 টাকা খেয়ে সে নিচে পান দোকানদারের সামনে দাঁড়ায়া একটা ঢেকুর ছেড়ে দিয়ে বলল, এটা একটা খাওয়া হলো। খাসে কত? 15,000। কোনো শুকরিয়া নাই, ঢেকুর ছেড়ে দিচ্ছে। ডান হাতে খাচ্ছে সিগারেট আর বাম হাতে নিয়েছে চায়ের কাপ।
এটা নাকি একটা স্টাইল, বলেন আছে না নাই? এ তো শয়তান খাচ্ছে, জোরে কোন ঠিক না বেটি? কোনো শুকরিয়া নাই, অথচ 15,000 টাকা খাইল। আর মসজিদের একজন মুয়াজ্জিন 5টা সন্ধ্যা 5টা টাইম আজান দেয়, 3 কিলোমিটার দূর থেকে বাইসাইকেল নিয়ে আসে, সেই সাইকেলের চেনের কালি দিয়া পায়জামা মাখা শেষ, কথা কয় না? মসজিদে আজান দিছে, আজান দিয়ে নামাজ আদায় করে পাশের দোকানে গিয়া 5 টাকা দামের একটা বিস্কিট আর 5 টাকার 1 কাপ চা খাওয়ার পরে একটা 5 টাকা দামের 1 খিলি পান খাইছে। এমনভাবে জাবর কাটতেছে, মুখ থেকে কি সুগন্ধ ধ্যারানি পড়ে যাচ্ছে, চোখের আর মুখের চাহনি, তার দৃশ্যটা দেখলে মনে হয় পৃথিবীতে শান্তি যদি কোথাও থেকে থাকে এইখানে তা, এইখানে তা, এইখানে। অথচ উনি খাইল 20 টাকা, জোরে কোন কয় টাকা? আর উনি সাহেব খাইছে কত? 15,000। ওনার শুকরিয়া নাই, ওনার আরাম নাই, ওনার শুকরিয়া নাই, ওনার মজা নাই, একটাই কারণ, ও থাকে শয়তানের রাস্তায় আর এই মুয়াজ্জিন থাকে আল্লাহর রাস্তায়। 20 টাকা খাওয়ার পরেও তার ভিতরে আল্লাহ প্রশান্তি পয়দা করে দিয়েছেন, জোরে বলুন কথা ঠিক কিনা? কারণ হালালে বরকত না হারামে বরকত? কুকুরের বাচ্চা হয় কয়টা? 4টে গুলো কে রে? ও জীবনে কুকুরই দেখেনি, মিনিমাম 10টা, কথা কয়টা? কারণ ওদের কি আর ফ্যামিলি প্ল্যান আছে? এ আছে, পরিবার পরিকল্পনা আছে। জন্মের মতো কুকুর বাচ্চা দেয়, কিন্তু বাচ্চা কয়দিন থাকে দেখবেন 6 মাস পরে আর একটাও নাই। হন্যে হয়ে মাও খুঁজতেছে, আমার বাচ্চাগুলো কুটি গেল। মায়ের প্রতি সন্তানের, সন্তানের প্রতি মায়ের দয়া, এটা আল্লাহ কর্তৃক সৃষ্ট, জোরে কোন ঠিক না বেঠিক? নাই, কারণ তার হারাম। কিন্তু গরুর গোশত খাওয়া হালাল না হারাম? গরু বাছুর দেয় কয়টা? একটা বড় জোর, 2টা খুবই রেয়ার, দেখাই তো যায় না, জোরে কোন ঠিক কিনা? একটা বাছুর দিল, অথচ কুরবানির গরু কিনতে গিয়ে হাটে এত গরু দেখা যায়, কোনটা কিনবো ভেবে পাওয়া যায় না। আর প্রত্যেক শুক্রবার দোকানে বিশাল একটা আরেমর জব করা হবে, এরকম মাইকিং আছে না নাই? কথা কোন আছে না নাই? এত গোস্ত জম্মের মতো আমরা খাই, বিয়ে শাদিতে যা লাগবে না তাও দেয়। এত গোস্ত আল্লাহ পাক সরবরাহ করতেছেন, কারণ গরুর গোস্ত খাওয়া হলো হালাল, খাসির গোস্ত খাওয়া হলো হালাল, মুরগি খাওয়া হলো হালাল, আর কুকুরের গোস্ত খাওয়া হলো হারাম। এই জন্য বরকত নাই, হালালের মধ্যে বরকত দিয়ে মালামাল যিনি করে দিয়েছেন তিনি কে? সুতরাং মুসলমান বলেন, আল্লাহ রাস্তায় থাকতে রাজি আছি আমরা?